দেখতে 7 দিন কেটে গেল। তে গ্রাম থেকে ব্যাক করেছে, সাথে লিসাও এসেছে। অন্যদিকে জাঙ্কুক তের কোনো খোঁজ খবর এবং তের সাথে যোগাযোগ করতে না পেরে খুবই আপসেট হয়েছিল। এমনকি সে তার পড়ালেখা থেকেও মনোযোগ হারিয়ে ফেলেছিল। আমি বুঝতে পারছি না এই মেয়ের সমস্যাটা কি। গ্রামে যাওয়ার কথাটা আমাকে বলেনি, ঠিক আছে সেটা মানা যাচ্ছে, কিন্তু ফোন অথবা মেসেজ তো করবে আমার সাথে, সেটা পর্যন্ত করছে না। ইভেন আমি ওকে এতবার ফোন দিচ্ছি, এত মেসেজ করছে, সেগুলোরও কোনো রিপ্লাই করছে না। মানে ওর সমস্যাটাকে আমি বুঝতে পারছি না। ওর টেনশনে আমার মাথা নষ্ট হচ্ছে। গ্রাম থেকে ব্যাক করার পর দিনই তে তার কলেজ অ্যাটেন্ড করলো। ক্লাসে প্রবেশ করতেই তে দেখলো ক্লাসের মধ্যে জিমিন নেই। তাই তে একটি ফাঁকা সিটে গিয়ে বসলো। কিছুক্ষণ পর জিমিন ক্লাসে প্রবেশ করতেই তে জিমিনকে ডাক দিল, জিমিন। কিন্তু জিমিন তেকে দেখেও না দেখার ভান করে অন্য সিটে গিয়ে বসলো। যা বাবা, এর আবার কি হলো? এই বলে তে জিমিনের কাছে যেতে নিলে ক্লাসের টিচার প্রবেশ করে। তাই তে আর জিমিনের কাছে যেতে পারলো না। ক্লাস শেষে তে জিমিনের কাছে গেল। জিমিন, তোর আবার কি হয়েছে? তুই আমার সাথে না বসে এখানে বসলে কেন? আমি তোর জন্য সে কখন থেকে ওয়েট করছিলাম যে কখন তুই আসবি, আর তুই এসে আমার সাথে কোনো কথা না বলে অন্য সিটে এসে বসলি। এমনটা কেন করলি তুই? জিমিন তের কথার কোনো উত্তর না দিয়ে তার বইপত্র গুছিয়ে ক্লাস থেকে বের হয়ে যেতে নিল। তেও আর কিছু না বলে তার ব্যাগটা নিয়ে জিমিনের পিছন দৌড় দিল। জিমিন, আরে এই শাকচুন্নি জিমিন, শয়তান, এভাবে আমাকে একা ফেলে কেন যাচ্ছিস? দাঁড়া। তে দৌড়ে গিয়ে জিমিনের ব্যাগটা টান দিয়ে ধরে জিমিনকে দাঁড়া করালো। এই শাকচুন্নি, তোর হয়েছেটা কি? হ্যাঁ, বটগাছের পেটনি কি তোর উপর ভর করেছে যে এমন আচমকা বিহেভ করছিস আমার সাথে? এক্সকিউজ মি, কে আপনি? আমি আপনাকে চিনি না, আপনি এখন আসতে পারেন। কি, তুই আমাকে চিনিস না? আমি তে। ও, আপনি তে, নাইস টু মিট ইউ তে। এখন আমি যাচ্ছি, কেমন? বাহ বাহ বাহ, না মেসি না নেইমার, ভাই তুই তো তাদের থেকেও সবচেয়ে বড় খেলোয়াড়। নগদে পোল্টি নিয়ে ফেলছিস। ও, আমি পোল্টি নিয়ে ফেলছি তাই না? তাহলে তুই কি করেছিস? যাক বাবা, আমি আবার কি করলাম? বল আমাকে খুলে, আমি কি করেছি? আবার বলছিস তুই কি করেছিস? তুই কি একবার তোর ফোনটা চেক করেছিলি তে? কত ফোন, কত মেসেজ তোকে দিয়েছি, নাকি ইচ্ছে করে ইগনোর করে আমাকে লাপাত্তা করে দিয়েছিস? ও নো শিট, তুই এর জন্য আমার সাথে এতক্ষণ রাগ করেছিলি? আই এম সো সরি দোস্ত, আই এম সো সরি। তোর সরি তোর কাছে রাখ, আর যাদের নিয়ে ছিলি তাদের কাছে থাক। আমি যাচ্ছি, বাই। এই না 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 না, প্লিজ প্লিজ আমার কথাটা শোন, আমার কলিজা বান্ধবীটা, প্লিজ আমার কথাটা একটু শোন, মন দিয়ে শোন। বল। আসলে দেখ, গ্রামে খুব নেটওয়ার্ক প্রবলেম ছিল, না ফোন আসছিল না ফোন যাচ্ছিল, তাই তোর সাথে আমি যোগাযোগ করতে পারিনি। প্লিজ আর রাগ করিস না তুই আমার উপর। তে আর জিমিন কথা বলতে বলতে কখন যে তারা কলেজের লাইব্রেরির সামনে চলে এসেছে সেটা তারা বুঝতেই পারেনি। আর জাঙ্কুক ছিল লাইব্রেরির ভেতরে। তখনই একজন টিচার এসে তে আর জিমিনকে বলল, এই তোমরা লাইব্রেরির সামনে কি করছো? তে আর জিমিন তখন চমকে যায়। তারা কি বলবে বুঝতে না পেরে জিমিন বলে ফেলে, স্যার আমরা কিছু বইয়ের জন্য এসেছিলাম। ওকে ওকে, যাও ভেতরে যাও। জিমিন আর তে আর কিছু না বলে ভিতরে চলে যায়। ভেতরে ঢুকতে জিমিন জাঙ্কুককে দেখতে পেল এবং তেকে নিয়ে জাঙ্কুকের সামনে গেল। আরে জাঙ্কুক, কি খবর তোমার? তোমার প্রিপারেশন কেমন? আর কিছুদিন পর তো তোমার ফাইনাল এক্সাম। আমার প্রিপারেশন খুবই ভালো। তা হঠাৎ লাইব্রেরিতে কি করছো তুমি? আরে বাহিরে আমি আর তে কথা বলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, তা হঠাৎ কোত্থেকে স্যার এসে পড়েছে, তাই আর কিছু বুঝতে না পেরে এখানে এসে পড়েছি। বুঝতে পেরেছি। বাই দ্য ওয়ে জিমিন, থাকো আমি গেলাম। জাঙ্কুক থেকে দেখেও না দেখার ভান করে চলে গেল। এতে তের মনটা খারাপ হয়ে গেল। দেখেছিস জিমিন, জাঙ্কুক এখনো আমার উপর রেগে আছে, আমার সাথে একটা কথা পর্যন্ত বললো না। কে বলেছে তোকে জাঙ্কুক তোর উপর রেগে আছে? তুই যখন গ্রামে ছিলি জাঙ্কুক তোর খোঁজ না পেয়ে আমার কাছে এসেছিল তোর খোঁজ করার জন্য। সত্যি বলছিস তুই? আরে বাবা হ্যাঁ, সত্যি বলছি। তে আর এক মুহূর্ত দেরি না করে জাঙ্কুকের পেছনে ছুটে গেল। বাহিরে এসে তে জাঙ্কুককে কোথাও না পেয়ে এদিক ওদিক খোঁজা শুরু করলো। হঠাৎ করে কেউ টান দিয়ে তেকে ফাঁকা ক্লাসরুমে নিয়ে যায়। তে খুব ভয় পেয়ে গিয়েছিল। তাকে দেখে এটা জাঙ্কুক। জাঙ্কুক তুমি? আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে নাকি? এই মা, অন্য কাউকে আশা করতে যাব কেন? আমি তো তোমাকে খুঁজতে এসেছিলাম। আমাকে খুঁজতে এসেছিলে? তা আমাকে কেন খুঁজতে এসেছিলে, কি কারণে শুনি?
অ্যাকচুয়ালি আমি সেই দিনটার জন্য সরি বলতে চেয়েছি। কথাটি বলেই তে জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো রাগে জাঙ্কুকের চোখ মুখ লাল হয়ে আছে। তে ভীত গলায় বলল, জাঙ্কুক কি হয়েছে তোমার? তোমাকে দেখে তো রাগান্বিত মনে হচ্ছে কেন জাঙ্কুক? এই রিজনটা তো তোমার অজানা হওয়ার কথা নয় তে। মানে জিজ্ঞেস করছো তুমি আমাকে? ফর দ্য ফার্স্ট টাইম এতগুলো মেসেজ, এতগুলো ফোন কল একটা মেয়েকে আমি দিয়েছি, বাট তার দিক থেকে নো রিপ্লাই। তুমি এবার আমাকে মানে জিজ্ঞেস করছো তে? তুমি এতটা দিনের জন্য গ্রামে যাচ্ছ, আমাকে একটাবার বলার প্রয়োজনও মনে করলে না? জাঙ্কুক হঠাৎই হয়ে গেছে। ওকে ফাইন, তুমি বলতে পারোনি, ঠিক আছে মানছি, বাট আমার সাথে তো কন্টাক্ট রাখতে পারতে, তুমি সেটা পর্যন্ত রাখোনি। তুমি পেয়েছোটা কি আমাকে? আমাকে এমন টেনশনের মধ্যে রেখে কি তুমি খুব খুশি হতে? আমার দেওয়া ফোন আর মেসেজগুলো কি তোমার চোখে পড়েনি? একটাবারও কি তোমার চোখে পড়লো না? নাকি তুমি দেখেও আমাকে ইগনোর করেছো? জাঙ্কুক আই এম সরি। আমি গ্রামে থাকার কারণে যোগাযোগ করার মতো কোনো পরিস্থিতি ছিল না জাঙ্কুক, বিশ্বাস করো। আমাকে এত টেনশন দেওয়ার পর তুমি আমাকে এখন সরি বলছো? তোমার কোনো আইডিয়া আছে? সামনে আমার ফাইনাল এক্সাম, আর আমি এখন পড়ালেখায় মনোযোগ দিতে পারছি না শুধু তোমার কারণে, তোমার টেনশনে। ইউ নো হোয়াট, আমার ক্লাসমেটরা কেউ এখন কলেজে আসছে না, সবাই যার যার মতো প্রিপারেশন নিচ্ছে, আর আমি বিনা কারণে কলেজে এসে ওয়েট করেছি যে তুমি কখন আসবে আর আমি তোমাকে কখন দেখব। তুমি জানো, তুমি যদি আসতে আর একটু লেট করতে, আমাদের হয়তো আর কখনো দেখা হতো না। জাঙ্কুকের কথায় তের চোখ দিয়ে অনবরত পানি পড়িয়ে যাচ্ছে। তে আর কোনো কিছু না বলে জাঙ্কুককে জড়িয়ে ধরলো। আই এম সরি জাঙ্কুক, আই এম রিয়েলি সরি। আর এমনটা হবে না, তুমি প্লিজ রাগ করো না। জাঙ্কুকও আর কিছু না ভেবে তেকে হাত ব্যাক করে।